তারপরে এর দেখো আলাদা বর্ডার। আর এইখানে মাথাটা দেখো শোল মাছের মতো, মাথাটা শোল মাছের মতো, হ্যাঁ, মাথা অনেকটা মোটা। তারপরে দেখো এই যে ঘোড়াটা এখানে স্কুলে প্রচুর আছে, ঘোড়াটা প্রচুর আছে। ঘোড়া সাপ আমাদের স্কুলে এখানে সেখানে দেবে, ঘোড়া সাপ থেকে ঘোড়া সাপ আজে বাজেভাবে কামড়ায়, মানে যেমন তেমন করে কামড়ে দেবে। আবার আরেকটা হচ্ছে ঘোড়া সাপ, যেটা হচ্ছে কামড়ে দিলে রক্ত ক্ষরণ হয় আর বিচ্ছিভাবে কামড়াবে, মানে দুবার তিনবার কামড়ে দিয়ে পালিয়ে দিবে। ড্রেনে বেশি থাকে, এখানে স্কুলে তো থাকবেই, হ্যাঁ, এগুলো থাকবেই। ঘোড়া সাপ ভারী হয়, এই সাপটা মানে খুব শান্ত সমাজের সাপ, মানে কি বলবো, একটু নাতুন নুতুস টাইপের সাপ এটা। আর হচ্ছে তোমার এই সাপটা হচ্ছে তোমার শান্ত টাইপের, কামড়ায় না, আর এই চামড়াটা মানে চুপচাপ মারলেও সঙ্গে, ঠিক আছে। আর এটা বিষও নেই, এই সাপগুলো বালির মধ্যে। যাতে মানে কুকুরের তাড়া করলে ফার্স্ট সেটা হচ্ছে ছুটবে না, এটা হচ্ছে আজকের মেন জিনিস। কুকুর যদি তাড়া করে তুমি ছুটে পালাচ্ছ তাহলে কিন্তু কুকুর কিন্তু কামড়াবে, এটা কিন্তু কারণ হচ্ছে যে ও বুঝে যাবে যে আমাকে ভয় করছে, ও তোমার পিছু পিছু তত ছুটবে। কুকুর কামড়াতে এলে তুমি দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে প্রধান কাজ। এক, দু নম্বর হচ্ছে কুকুরের দিকে চোখ করে তাকাবে না। কুকুর যদি কামড়াতে আসে বা কুকুর যদি আসে চিৎকার করতে করতে ভৌ ভৌ করতে করতে, তাহলে কুকুরের দিকে তাকাবে না। কুকুরের দিকে তাকালে ও জুতোটা দিয়ে দিবে, তাহলে দেখবে যে ওর মনোসংযোগটা তোমার দিকে না থেকে, তাহলে কুকুর তোমাকে কামড়াবে। কুকুর কামড়াতে আসে যেটা হচ্ছে যদি তুমি অড ভাবে থাকো, তুমি হয়তো কোনো কাপড় পরে বা এরকম করে ঘোমটা টেনে যাচ্ছ বা অন্যভাবে যাচ্ছ, হেলে দুলে হাঁটছো, তাহলে কিন্তু কুকুর কামড়াতে পারে না। অ্যাবনর্মাল মানুষদের, এই সমস্ত মানুষদেরকে কুকুর বেশি তোমার কামড়াতে পারে না। তারপরে হচ্ছে তোমার কুকুর কামড়াবে না, তোমার যখন কুকুরের বাচ্চা হয়, অনেকজনা বাচ্চার কাছে যাও, বাচ্চার কাছে কিন্তু কুকুর, বাচ্চার কাছে গেলে কিন্তু কুকুর আরো ভয়ঙ্কর হয়ে যায়। ওর মা ভাবে যে কুকুরের বাচ্চাগুলো আমার নিয়ে নিতে পারে, সেই জন্য কুকুর কিন্তু বেশি কামড়ায়, বাচ্চার কাছে যাবে না। আর কুকুর যে রাস্তায় আছে দেখবে সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটবে, এবং যদি পারো খাবার নিয়ে গিয়ে একটু খাবার দিবে, তাহলে দেখবে তোমাকে চিনে যাবে, তাহলে কুকুর দেখবে তোমাদের কি করবে না, না কামড়াবে না। এটা শহরের মধ্যে প্রচুর দেখবে রাস্তাঘাটে কুকুর হয়ে গেছে। কেউ কেউ আবার কুকুর দেখবে লেলিয়ে দিচ্ছ, এই লেলিয়ে দেবে না, লেলিয়ে দিতে গেলে কিন্তু তোমাকেও কামড়ে দিতে পারে। সেই জন্য তোমরা এইগুলো থেকে মুক্ত থাকবে। বুঝতে পেরেছো কি কি বললাম? ছুটবে না, কুকুর কামড়ালে দৌড়ে তুমি একেবারে পালিয়ে গিয়ে লুকাতে যাবে এরকম করবে না, দাঁড়িয়ে যাবে, কুকুরকে একটু আদেশ করবে, এদিক ওদিকে রাস্তা দেখিয়ে দেবে, যাও যাও করবে, বা ভুলু লালু বলতে পারো, তাহলে দেখবে কুকুর অনেকটা ঠান্ডা হতে পারে, বা জুতো বা ওর মনটাকে চেঞ্জ করে দেবে, বা খাবার দেবে। এই কাজগুলো করলে তোমাদেরকে কুকুরে কামড়াবে না, বুঝেছো? আর কুকুরে কামড়ালে মানুষকে বাঁচানো একেবারেই সম্ভব নয়। কারণ আমাদের কোভিডে যে মানুষের মৃত্যু হয়েছে, হয়তো 1% মানুষের মৃত্যু হয়েছে, ভারতবর্ষে প্রায় প্রতি বছর 20,000 মানুষের মৃত্যু হয় কুকুরে কামড়ে। কারণ কুকুরের যে র্যাবিস ভাইরাসে, সেটা হচ্ছে জলাতঙ্ক রোগ, হলে কুকুরের রোগের কোনো ওষুধ নেই, বুঝতে পেরেছো? যদি হয়ে যায় তাহলে আপনি কিছু করতে পারবেন। সেই জন্য কুকুরের হাত থেকে রক্ষার, অর্থাৎ জল থেকে অনেকটা, মানে জলাতঙ্ক মানে দেওয়া, তারপরে উঁচু জায়গায় শোয়া, বুঝতে পেরেছো? এই সমস্তগুলো করবে
তাহলে সাপের হাত থেকে অনেকটা এগুলো হচ্ছে সাপের বিষয়গুলো। আর একটা জিনিস কাল নাগিনী বলছিলাম, কেন এগুলো বলছে যে সাধুদের কেরামতিটা এই তাহলে যেটা হচ্ছে যে সাপের মন আছে ও এই ফোনটাই বাজে। এবার শোনো, কাল নাগিনী বলছিলাম, কাল নাগিনী বলে কোনো কিছু হয় না। এটা পৌরাণিক একটা সুন্দর পৃথিবী করি অর্জন, প্লাস্টিক দিয়ে করি অর্জন, সুন্দর পৃথিবী করি অর্জন। এগুলো আমাদের মিউনিসিপ্যালিটি লাল ডাস্টবিনে ফেলে দিই।
জলের জন্য না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তোরা মরবি, আমার মাথার উপর আমার ট্যাঙ্কও বসিয়েছে, প্রিয়ারে প্রিয়ারে করে গান করছে আর জল হুড় হুড় করে পড়ছে। আমার চাবি মনে রোহানে কাছে আছে, দেখো ওই তো বাড়ির আবর্জনা পরিষ্কার, বাড়ির আবর্জনা পরিষ্কার, রোগ তাড়ানোর অঙ্গীকার, রোগ তাড়ানোর অঙ্গীকার, বাড়ির আবর্জনা পরিষ্কার, বাড়ির আবর্জনা পরিষ্কার, রোগ তাড়ানোর অঙ্গীকার, রোগ তাড়ানোর অঙ্গীকার, স্বচ্ছ রাখি সুস্থ রাখি, স্বচ্ছ রাখি সুস্থ রাখি, এই রবিবার পরিষ্কার রাখি, নিজের উদর পরিষ্কার রাখি, পরিচ্ছন্নতা বোধে পূর্ব বর্ধমান স্বচ্ছ রাখি, সুস্থ রাখি এই রবিবার, স্বচ্ছ রাখি, স্বচ্ছ রাখি, সুস্থ থাকি, সুস্থ থাকি, স্বচ্ছ রাখি, স্বচ্ছ রাখি, সুস্থ থাকি, সুস্থ থাকি, এই রবিবার, এই রবিবার, এই রবিবার, এই রবিবার, স্বচ্ছ রাখি, স্বচ্ছ রাখি, সুস্থ থাকি, সুস্থ থাকি, এই রবিবার, বাড়ির উঠোন পরিষ্কার, বাড়ির উঠোন পরিষ্কার, এই আমাদের অঙ্গীকার, এই আমাদের অঙ্গীকার। هلا شيك هلا